ঢাকা ক্যাপিটালস কি করলো? কোনো কিছু কি ঘটালো তারা? যাই হোক, 6.3 ওভারেই ঢাকাকে হারালো বরিশাল। ম্যাচের ফল প্রথম ইনিংস শেষে নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষেও তাই হয়েছে। ঢাকা ক্যাপিটালসের দেয়া 74 রানের লক্ষ্য 9 উইকেট হাতে রেখে জয় পেয়েছে ফরচুন বরিশাল। সেটিও দাপট দেখিয়ে। ঢাকাকে হারাতে মাত্র 6.3 ওভার খেলেছে ফরচুন বরিশাল, অর্থাৎ 81 বল হাতে রেখে ডাবল হ্যাট্রিক জয় পেয়েছে তারা। এ জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে তামিম ইকবালের দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দলের অধিনায়ক। উদ্বোধনী জুটিতে তাওহিদ হৃদয়কে নিয়ে 21 রান তোলেন তামিম। 2 ছক্কায় 15 রানে হৃদয় আউট হলে জয়ের বাকি কাজটুকু সারেন ডেভিড মালানের সঙ্গে মিলে মাত্র 25 বলে গড়ের ম্যাচ জেতানো 56 রানের অপরাজিত জুটি। 231.25 স্ট্রাইক রেটে 5-4 ও 2 ছক্কায় 37 রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের সাবেক বাঁহাতি এই ব্যাটার। অন্যদিকে 4-4-এর 21 রানে অপরাজিত থাকেন বাঁহাতি ওপেনার তামিম। এর আগে বরিশালের জয়ের কাজটা অনেকটা সেরে রাখেন দলটির বোলাররাই। 2 স্পিনার তানভীর ইসলাম ও মোহাম্মদ নাবির সঙ্গে উইকেট উদযাপনে মাতেন পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকার ক্যাপিটালসের ব্যাটাররা। তিনজনই 3টি করে উইকেট নিয়েছেন। শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে এবারের বিপিএলে সর্বনিম্ন 73 রানের স্কোর করে ঢাকা। চিটাগং কিংসের বিপক্ষে এর আগে সর্বনিম্ন 80 রানের স্কোর করেছিল দুর্বার রাজশাহী। ঢাকার তানজিদ তামিম 7 রানে আউট হন। লিটন দাস 10, কোটজে 5 রানে ফিরে যান। সাব্বির রহমানও মেরে ধরতে পারেননি নিজেকে। মাত্র 7 রানেই বিদায় সাব্বিরের। মোসাদ্দেক হোসেন সৈকত 2, থিসারা পেরেরা 15, নাজমুল ইসলাম অপুও কিছু করতে পারেননি। শেষমেশ কোনো রকমে 73 রানের স্কোর করে ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল এবারে আসলে সবচেয়ে ভরাডুবি করেছে এই ম্যাচেই। যাচ্ছে তাই পারফরমেন্সে চেষ্টা করছে তারা।